আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু কালা জাদু করা হয়েছিল। সেই কালা জাদুর শিকার আমি হয়েছি। মনে হয় যে আসলে আমি কাজ করতে পারতেছি না, আমার অনেক টেনশন হইতেছে। আমি আগে কী ছিলাম, এখন কী রকমের। এখনও কালো জাদু আছে, এখনও তাবিজ কবজ আছে পেটের ভিতরে, এগুলো বাইর করতে হবে। তো তখন তোরা মানে বের করে দিল ওদের সিস্টেম মতো আর কি, কেমনে কেমনে কীরকম বাইর করে আর কি। আসলে পৃথিবীতে কালা জাদু যে আছে সেটা তো আসলে সত্য কথা। আর সেই কালা জাদুর শিকার আমি হয়েছি, সেটা তো অলরেডি প্রমাণিত, যেটা ভিডিওর মাধ্যমেও দেখছেন এবং আমি অনেক ইন্টারভিউতেই বলছি। এবং কিছুদিন আগে আমাদের একজন মিডিয়া সহকর্মী চিত্রনায়িকা, আমাদের একজন চিত্রনায়িকাকে, খুব সুপরিচিত চিত্রনায়িকাকে আমরা হারিয়েছি কিন্তু এই কালা জাদুর মাধ্যমেই। মানে কালা জাদু করা হয়েছিল তাকে, সে ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারে না, যেটুকু আমি শুনছি এরকমেরই। এবং আরও অনেকজনই বলছে কালা জাদু বলতে আছে। আর বিশেষ করে এটা কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু কালা জাদু করা হয়েছিল। আর এটা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক যে আছে এটা কিন্তু আসলেই সত্য, সেটা দিয়ে মানুষকে বশ করানো যায়। আপনি কিভাবে ফিল করলেন যে আসলে আপনি না, এটা আমি এর আগেও দেড় মাস আগেও আমি বাংলাদেশে আসছিলাম। তখনই আমি আমার পরিবার এবং আমার আশেপাশে যারা আমার বন্ধুবান্ধব থাকে এবং আকাশ নিবিড় যখন আমাকে একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যখন কালো জাদু করে একজন লোকে, তো ওখান থেকে আমি আসলে নিজেকে সতর্ক করছি, না হয়তো আমাকেও কালো জাদু করা হয়েছে। কারণ ওইরকম আমি ফিল করি মাঝে মাঝে, যেরকম মনে হয় যে আসলে আমি কাজ করতে পারতেছি না, আমার অনেক টেনশন হইতেছে। আমি আগে কী ছিলাম, এখন কী রকমের। তো ওই জায়গা থেকেই সচেতন হওয়া এবং কবিরাজের মাধ্যমে আসলে কালো জাদু থেকে কাটানোর আর কি সিদ্ধান্ত নিলাম। পরে বাকিটা তো আমি ভিডিওর মাধ্যমেই সবাইকে জানাইছি যে এরকম এগুলো। ওটা তো অনেক টাইম লাগছে, বাস ছোটো আকারে একটু, এটা আমিও ছাড়ি নাই, আমার এক সহকর্মী ছেড়ে দিয়েছে আর কি। ট্রিটমেন্ট নেওয়ার পরে ফিলটা কেমন? আগেরবারও মোটামুটি ভালো লাগছিল, কিন্তু এরপর আমি আবারও ফিল করছি যে আমি আমার মায়ের সাথে শেয়ার করছি গ্রামে যাওয়ার পরে। তো গ্রামে তো আসলে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, শহরে এতটা পাওয়া যায় না। তো আম্মু বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাই। ওখানে যাওয়ার পর ওনারা তো বলছে হ্যাঁ এখনও আছে, এখনও কালো জাদু আছে, এখনও তাবিজ কবজ আছে পেটের ভিতরে, এগুলো বাইর করতে হবে। তো তখন তোরা মানে বের করে দিল ওদের সিস্টেম মতো আর কি, কেমনে কেমনে কীরকম বাইর করে আর কি। আজকের কাজটা নিয়ে যদি আজকের কাজটা আসলে মূলত এখন আমার সিনেমার শুটিং করার কথা ছিল। আসলে অলরেডি 2টা সিনেমা করার কথা ছিল, কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন যে আমার যে একটা কন্ট্রোভার্সিটি হয়েছে, একটা ঝামেলা হয়েছে। ঝামেলার কারণে আসলে আমি কোনো সিনেমার শুটিং করতে পারি না। কারণ সিনেমার শুটিং, অভিনয় করাটা মাথায় টেনশন থাকলে এবং কোনো ঝামেলা থাকলে অভিনয়টা করা হয় না, করা যায় না, কোনোভাবেই করা যায় না। তো ওই জায়গা থেকে আসলে আমার টেকনিশিয়ান সবাইকে আমার অ্যাডভান্স করা এবং আমার পরিচালক সবাই জানে বিষয়টা। জানার পর আমি যখন তাদের সাথে শেয়ার করলাম জিনিসটা, দিন আসলে আমি আসলে অভিনয় করার মতো আমার ওইরকম পরিস্থিতি আমার নাই এই মুহূর্তে। তো আমাকে একটু টাইম দেন, সামনে একটু শিডিউলটা আগাই দেন। আর বিশেষ করে এর আগেও কিন্তু 20 তারিখ একটা তসমাসের শুটিং করার কথা ছিল এফডিসিতে বড়সড় আয়োজনে। ওটা তো অটোমেটিকলি শুটিং ক্যান্সেল হয়ে গেছে, তখন তো পুরোপুরি একটা ঝামেলা ছিলাম। তো ওই জায়গা থেকে এখন সবাই শিডিউল মিলিতে হবে। তো ইনশাল্লাহ আশা করি সামনে খুব শীঘ্রই সামনে নেক্সট মান্থের ভিতরে আমরা 7 তারিখের ভিতরে ফাইনাল শুটিং আমরা চলে যাব ইনশাল্লাহ। আর আজকের কাজটা হলো, যেহেতু সিনেমার পোকা মাথার ভিতরে আর অভিনয়ের পোকা মাথার ভিতরে, তো দেশে আসলে একটু কাজ না করলে ভালোই লাগে না একদম। সেটা হোক নাটক, সেটা হোক শর্ট ফিল্ম, সেটা হোক সিনেমা, সেটা হোক মিউজিক্যাল ফিল্ম, সেটা হোক মিউজিক ভিডিও। তো ওই জায়গা থেকে আমার লেখা সুন্দর একটা গান আছে, হয়তো গানটার নাম আমরা রংমহলও দিতে পারি এবং টাকাওয়ালাও দিতে পারি। খুব শীঘ্রই আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার দেবো আমরা একটা সিদ্ধান্তে গিয়ে। এটা আমার লেখা গান এবং সিঙ্গার পারভেজ খান গাইছে, আর সুর সঙ্গীতে ছিল রোহান রাজ। আর এটা বিশেষ করে না বললেই নয় যে এই গানটি ডিরেকশন দিচ্ছে সৌমিত্র ঘোষ ইমন। তো এই সৌমিত্র ঘোষ ইমনের সাথে দাদার সাথে এর আগেও অনেক কাজ হয়েছে। আশা করি সব কাজগুলো এই কাজটা সেরে দেবে ইনশাল্লাহ।